আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 2 অক্টোবর বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বিশেষ করে বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার এবং ভারতের শিলচর এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এছাড়া আজ থেকে দেশের উপর একটি বৃষ্টিপাত বা বৃষ্টি বলয় চালু হতে পারে, যার ফলে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে যে চলমান ব্যবসা গরম রয়েছে সেটাও কমে আসতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টা আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সেই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার মডেলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। সেই জেলাগুলো হলো কাপাসিয়া, তারপর ফরিদপুর, মাদারীপুর, এখানে হচ্ছে মুকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, এখানে হচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, তারপর রায়পুর, চাঁদপুর, তারপর ভোলা, তারপর হচ্ছে বরিশাল, মিরহাজীগঞ্জ, জয়নগর, মাঠবাড়িয়া, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, পাথরঘাটা, খেপুপাড়া, তারপর সুন্দরবন, শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তবে আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় যে জেলাগুলোতে বৃষ্টিপাত উঠে আসছে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের দিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, তারপর কালীহাটি, তারপর জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, তারপর কেন্দুয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে কাপাসিয়া, বাণীস্থলী, কটিয়াদি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 10টার দিকে সিলেট, তারপর হচ্ছে সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপর হচ্ছে জগন্নাথপুর, তারপর জয়ন্তাপুর, সাকরিয়া, তারপর হচ্ছে বারলেখা, তারপর হাবিবগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে কয়েক দফায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো আমরা দেখতে পাচ্ছি যে হাবিবগঞ্জ, তারপর হচ্ছে ইটনা, তারপর হচ্ছে ফেনাবাগ, তারপর রয়েছে সাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, ছাকরিয়া, বালাগঞ্জ, তারপর রয়েছে মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে কয়েক দফায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদী, তারপর হচ্ছে কাপাসিয়া, গাজীপুর, ড্যামরা, তারপর হচ্ছে শিবালয়, নাগপুর, তারপর রয়েছে কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো আজ রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 2টার পর থেকে বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি সেই জেলাগুলো হলো বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, মতিরহাট, ফরিদগঞ্জ, তারপর রয়েছে ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপর হচ্ছে ছাকরিয়া, তারপর হচ্ছে টেকনাফ, কক্সবাজার, এখানে রয়েছে খাগড়াছড়ি, তারপর পার্বত্য চট্টগ্রামের বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, তারপর রয়েছে ফরিদপুর, তারপর শিবচর, মাদারীপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, তারপর হোমনা, তারপর হাজীগঞ্জ, রায়পুর, চাঁদপুর, লাকসাম, কুমিল্লা এই অঞ্চলগুলোতে বুধবার সকাল 6টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ বুধবার সকাল 6টার দিকে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এরপর সকাল 9টার দিকে আমরা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল এবং খুলনা, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, হলদিবাড়ি, তারপর হচ্ছে খড়গপুর, তারপর জামশেদপুর, তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, চন্দননগর এই অঞ্চলে 2-1 স্থানে বুধবার সকাল 9টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ আগামীকাল বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট,
ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে বুধবার দুপুর 1টার দিকে আমরা আসার পর রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, তারপর রয়েছে যে জেলাগুলোতে দুপুর বিকেলের দিকে বুধবার বিকেলের দিকে ফরিদপুর, তারপর নাগপুর, তারপর হচ্ছে বাণীস্থলী, টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, ডেমরা, তারপর বেড়া, তারপর হচ্ছে বগুড়া, পাবনা, এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বুধবার দুপুরের দিকে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 23 অক্টোবর এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এরপর আগামী 8ই অক্টোবর থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। যদি আপনাদেরকে পরবর্তী 3 দিনের আবহাওয়া বা 24 ঘন্টার পূর্বাভাস দেখায়, তো আপনারা দেখতে পারবেন যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট, ঢাকা, রংপুর, কুমিল্লা, ভারতের ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসটি সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।